আমার ইউনূস স্যার তো সুপারস্টার, ওয়ার্ল্ডের সুপারস্টার। মনে করেন উনি যে দেশে গেছে, কারণ উনি গ্লোবাল স্টার, উনি সারা পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্ব যে যেখানেই যাবে সেখানে আলো ছড়াবে। কিন্তু কথা হলো ওনার শক্তিটা কোথায় পিছনে, উনি তো কাউকেই তোয়াক্কা করতেছে না। যেই কথা সেই কাজ। আজকে ঘোষণা এলো যে ব্রিটিশ সরকার 360টি যে বাড়ি আছে লন্ডনে সেগুলোর সব জব্দ করেছে। जो मैं कहता हूँ वो मैं करता हूँ और जो मैं नहीं कहता हूँ वो साला डेफिनेटली करता हूँ। প্রথমবারের মতন বড় ধামাকা দেখিয়েছে যে দেখো আমরা কিন্তু পাল্টা জবাব দিব। আর এবার জবাবটা কোথায় দিয়েছে? দেশ এবং জাতিকে ভালোবেসি অনেক সময় কথা বলি রেগে, অনেক সময় কথা বলি হেসে। আজকে আপনাদেরকে হেসেই একটি আনন্দের সংবাদ দিতে যাচ্ছি। বদলে যেতে পারে বাংলাদেশের চিত্র, বদলে যেতে পারে আমাদের যে ভবিষ্যৎবাণী, যেই পরিকল্পনা দিয়েছিলাম। তারেক রহমান ভুলটা কি করেছে? তারেক রহমান সাহেব কি হতো আপনি কি জানেন? আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত হওয়ার সুযোগ পেতেন পৃথিবীর কোন কান্ট্রিতে। বিএনপি নেতা ফজু, তুমি ভালো হয়ে যাও। তুমি মনে হয় মরার পরে ছাড়া আগে ভালো হবা না। আমরা কিন্তু তোমাকে ছাড় দেব না। পুত্র সজীব ওয়াজেদ জয়কে 1-11 স্টাইলে বাংলাদেশের ক্ষমতায় বসানোর চেষ্টা করছে নয়াদিল্লি, এমনটাই বিশ্বস্ত সূত্রের খবর। চিকেন নেক সহ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আর্মি নজরদারি বৃদ্ধির পেছনে এই ফ্যাক্টর কাজ করছে বলে ওয়াকিবহাল মহলের মত। জয় এখন আমেরিকার নাগরিক, তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়ে গেছে, তবে তিনি আবেদন করে দিল্লিতে এসেছেন। লুটিয়েন দিল্লি, যেখানে তার মা শেখ হাসিনাকে আন্ডারগ্রাউন্ড করে রেখেছেন অজিত দোভাল। অবশেষে লন্ডন সফররত সময়েই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 4 দিনের সরকারি সফরে ইতিমধ্যেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বহুল প্রতীক্ষিত এই বৈঠকটি আগামী শুক্রবার অর্থাৎ 13 জুন সকালে লন্ডনে অনুষ্ঠিত হবে। জানা যায় লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হবে এই বৈঠক। এত শক্তিশালী কিভাবে ডক্টর ইউনূস হলো? লন্ডনের মতো জায়গায় গিয়েও সেই ইউনূসের ক্ষমতা এবার দেখিয়ে দিল যে আওয়ামী লীগ যে স্বৈরাচারী দল যে শক্তি দেখিয়েছিল, ভারত থেকে ইন্ধন জুগিয়েছিল যে ডক্টর ইউনূসের রাস্তা বন্ধ করে দিবে যুক্তরাষ্ট্রে, কিন্তু কিছুই করতে পারলো না। অবশেষে এমন শক্তি দেখিয়েছে ডক্টর ইউনূস, আওয়ামী লীগ সারা জীবনের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে। এদিকে আমাদের নরেন্দ্র মোদী দুলাভাই এমন কিছু প্ল্যান করছে বাংলাদেশে জয়কে ক্ষমতায় বসাবে। মোদী যতই প্ল্যান করুক না কেন, শেখ হাসিনাকে যখন বাংলাদেশে টিকাতে পারে নাই, আর কোনো মন্ত্রী আর এমপির চামচাগুলাকে বাংলাদেশে ক্ষমতায় দিতে পারবে না, কারণ সেই ক্ষমতা নরেন্দ্র মোদী নেই। ক্ষমতা যদি দেখতে চাই আমরা, তাহলে নরেন্দ্র মোদী থেকে ডক্টর ইউনূস স্যারের ক্ষমতা বেশি, কারণ মোদী হচ্ছে একজন চা বিক্রেতা আর ডক্টর ইউনূস স্যার হচ্ছেন একজন নোবেলজয়ী বিশ্ববরেণ্য। শুধু তাই নয়, যুক্তরাজ্যে গিয়েই ডক্টর ইউনূস কিন্তু খেলা এবার দেখিয়ে দিয়েছে। অনেকে ভেবেছিল যেভাবে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার দল যেভাবে স্লোগান দিয়েছিল কিংবা আটকানোর চেষ্টা করছিল, মনে ডক্টর ইউনূস লন্ডনে পতন হয়ে যাবে, কিন্তু তার একটা পশমও চিরতে পারবে না। ডক্টর ইউনূসের একটা পশমও চিরতে পারবে না সেই আওয়ামী লীগের দল। সারা জীবনের মতো নিষিদ্ধ হবে এবার আওয়ামী লীগ। লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠক হওয়ার কথা কিংবা বৈঠক হবে। আসলে সেই বৈঠকে কি হতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যে, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যুক্তরাজ্য অথবা ইউরোপে পাচার হয়ে গেছে, সেই টাকাগুলোকে ফিরিয়ে আনা সরকারের খুবই প্রধান একটা এজেন্ডা। আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে যাওয়ার ঠিক পরদিনই এই সুসংবাদ এলো। তবে এটা আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। আওয়ামী লীগের জন্য এই কারণে বলছি, কারণ টাকা পয়সা থাকলে তো কাজে লাগবে।
তবে লুটেরাদের জন্য বড় দুঃসংবাদ। দর্শক, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের হিসাব দেখা চোখ কপালে উঠে গেছিল সারা বাংলাদেশের মানুষের। কি পরিমাণ টাকা তিনি কামাইছেন বাংলাদেশ থেকে, আর এগুলো লুটপাট করে বিদেশে পাঠাইছেন, এমনটাই অভিযোগ ছিল। তবে পুঙ্গি বাইজা গেছে। যুক্তরাজ্যে এই মুহূর্তে ব্যবসায়ী হিসাবে বা তিনি নাগরিক হিসাবে যিনি আছেন, সাইফুজ্জামান চৌধুরীর সকল সম্পত্তি জব্দ করে ফেলেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা NCA। 11 জুন রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গতরাতে আই ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের অপরাধ তদন্ত বিভাগ NCA তাদের একজন মুখপাত্র সাইফুজ্জামানের সকল সম্পত্তি জব্দকরণের আদেশ নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলছেন, চলমান সিভিল তদন্তের অংশ হিসাবে NCA সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে। NCA জব্দ করার ফলে এখন চাইলেই সাইফুজ্জামান চৌধুরী তার এই সকল সম্পদকে বিক্রি অথবা হস্তান্তর করতে পারবেন না, দান অথবা পাওয়ার অফ অ্যাটর্নি অন্য কোনো কিছুই করতে পারবেন না। তো তার সম্পর্কে যে অভিযোগগুলো ছিল যে আপনার শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল ইউনূসের সরকার। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর কখন নেওয়া হলো, খবরটা কখন আসলো, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে অবস্থান করছেন। আসসালামু আলাইকুম। গত 15-16 বছর আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু দেশে গেছে, কিন্তু কখনো কি আপনারা দেখছেন ওপেন প্রেস কনফারেন্স করতে? ওপেন একদম সবাই সামনে বসতে, সবাই যা যা জিজ্ঞেস করবে তারই উত্তর দিবে, এরকম কোন দৃশ্য আপনারা দেখছেন? দেখেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু ওপেন প্রেস কনফারেন্স করতেছে, সবার সাথে খোলামেলা উত্তর দিতেছে। এর আগে 10টা দেশে গেছে, 10টা দেশে 10টা প্রেস কনফারেন্স করছে। এবারও যে লন্ডন গেল না, এখানেও কিন্তু 1 ঘন্টা ওপেন কথাবার্তা করছে। যে যেটা জিজ্ঞেস করছে তারই উত্তর দিছে। একজন তো জিজ্ঞেস করছে 32 নম্বর যে বোল্ডোজার গেল তখন কেন বাধা দিলেন না, সেটারও হাইসা উত্তর দিয়ে দিছে যে ওই টাইমে ওইখানে আপনি থাকলেও আপনিও যায় ওই কাজই করতেন, ওই টাইমে অন্য একটা টাইম ছিল। ওই সময়টাকে যদি জানতে চান তাহলে কিছু ভিডিও চিত্র আছে আমার কাছে, দেখতে পারেন। বেশি না, শুধু 1 মিনিট দেখলেই বুঝা ফেলাবেন ওই টাইমটা কেমন ছিল। এবং কনফারেন্সের মধ্যে সাংবাদিক ভাই বোনদের নিয়ে উনি হাসি তামাশা করতেছিলেন। আসলে হয়েছে কি জানেন, আমাদের দেশে আগে যারা ছিল তারা ওরকম ইংরেজিতে কথা বলতে পারে না, তো আমার মতো ইংলিশ জানে না, যার জন্য প্রেস কনফারেন্স থাকলেও না এড়াইয়া চলে। আর প্রেসও তো আগ্রহ দেখাইতো না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো সুপারস্টার, ওয়ার্ল্ডের সুপারস্টার। মনে করেন উনি যে দেশে গেছে ওই দেশের প্রেস যদি উনার কাছে না যায়, সাংবাদিকরা যদি উনার কাছে না যায়, চাকরি তো থাকবে না ভাই। হ্যাঁ, এই যে দেখেন ইংল্যান্ডে গেছে, ওইখানে যদি বিবিসি উনার ইন্টারভিউ না নেয়, অথবা অন্য অন্য যেসব সাংবাদিকরা আছে, যেসব পত্রিকা আছে, তারা যদি ইন্টারভিউ না নেয়, তাহলে কি মানুষ মেনে নিবে? মেনে নিবে না। উনি যে কয়দিন থাকবে ওই কয়দিন দেখবেন প্রথম পাতায় উনার ছবি। এই যে দেখেন ভারতের পত্রিকায় বা যে কোনো চ্যানেলে এভরিডে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিউজ থাকবেই। সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক, ওনাকে নিয়ে কথা বলতে হবে। উনি যখন যেখানে থাকবে ওনাকে নিয়ে কথা বলতে হবে, কারণ উনি গ্লোবাল স্টার। উনি সারা পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্ব যে যেখানেই যাবে সেখানেই আলো ছড়াবে। আর উনি তো বিভিন্ন দেশে ঘুরা বুঝছেন, মানুষকে উপদেশ দিয়ে বেড়ায়, সরকারদের উপদেশ দেয় কিভাবে দেশ চালাবেন, কিভাবে অর্থনীতির উন্নতি করবেন।
এটাই তো ওনার কাজ। আর ওই মানুষটাই আমাদের দেশের প্রধান, তাই না? করে দিল্লিতে এসেছেন। লুটিয়েন দিল্লি, যেখানে তার মা শেখ হাসিনাকে আন্ডারগ্রাউন্ড করে রেখেছেন অজিত দোভাল। সেখানে মায়ের সঙ্গে ঈদ করেছেন জয়। সেজন্য কলকাতা থেকে বেশ কয়েকজন হেভি ওয়েট আওয়ামী লীগ নেতা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন। তবে অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর কলকাতায় আসতে পারেন জয়। এখানে আশ্রিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করার কথা আছে তার। ডক্টর ইউনূসের টালমাটাল পরিস্থিতিতে দারুণ এক গেম প্ল্যান তৈরি করেছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কেন কলকাতায় আসবেন না? এক্ষেত্রে জানা গেছে তিনি এখন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। দিল্লির এ সূত্রের খবর বলছে তার বাকশক্তিজনিত সমস্যা হচ্ছে, তাই আপাতত দিল্লির গোপন ডেরায় বসেই ছেলেকে সামনে এগিয়ে দিচ্ছেন হাসিনা। নিউ টাউনে এসে হোটেল ওয়েস্টিনে উঠবেন জয়, এমন কানাঘোষা শোনা গিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে। তবে তিনি মায়ের কাছেই রয়েছেন বলেই জানা গেছে। তার গোপন মিটিংগুলো হবে একাধিক জায়গায়। সেক্ষেত্রে বিলাসবহুল নভোটেল, প্রাইড প্লাজা হোটেল ও হায়াত রিজেন্সির মতো 5 তারকা হোটেলকেই তারা বেছে নেবেন বলে জানা গেছে। এগুলোর হাই সিকিউরিটি থাকে। আর আওয়ামী লীগের নেতারা জয়ের জন্য কলকাতায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাইবেন। ইউনূস সরকার যদি বিএনপির সঙ্গে বিরোধী জড়িয়ে টালমাটাল পরিস্থিতিতে চলতে থাকে, তবে আগামী 1 মাস জয় কলকাতায় ঘাঁটি গাড়তে পারেন। এখান থেকেই কিছু বিশ্বস্ত নেতাকর্মীকে বাংলাদেশে ঢোকানোর ছকও রয়েছে তার। ভাড়া করা হচ্ছে স্থানীয় গুন্ডা বাউন্সারকেও। ইতিমধ্যেই বিএনপি ও এনসিপির কর্মী বেশে বহু আওয়ামী লীগার ঢাকায় রয়েছেন। তারা স্যাবোটাজ করবেন এ সরকারকে বেকায়দায় ফেলতে, এমন ধারণা করা হচ্ছে। এখন যদি বাংলাদেশের বিএনপি, এনসিপি, জামায়াত ইসলামী, আর্মি চিফ ওয়াকারুজ্জামান একজোট হয়ে ইউনূস সরকারকে সমর্থন না দেয়, তবে শিগগিরই বড় কিছু করার নীলনকশা প্রস্তুত রেখেছে কলকাতা নিউ টাউনের আওয়ামী লীগ। এর নেতৃত্বে রয়েছেন হাসিনা ও জয়। জানা গেছে বিপুল অর্থবিত্ত নিয়ে কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভালো অবস্থায় রয়েছেন। তারা স্থানীয় প্রশাসনের সুবিধা পাচ্ছেন, ব্যবসায়ও উপার্জন করছেন ইনভেস্টের মাধ্যমে। স্থানীয় পত্রিকায় তাদের সাক্ষাৎকার ছাপা হচ্ছে। সম্প্রতি পালিয়ে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দীর্ঘ সাক্ষাৎকার ছেপেছে আনন্দবাজার পত্রিকা। ফলে আওয়ামী নেতাদের সাহস বেশ বেড়েছে। ওবায়দুল কাদের তো বলছেনই, এখনো তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা, আপনারা সেই প্রতিবেদনটি দেখতে পারলেন। সেই প্রতিবেদনটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।